গাইস খুব সহজে আপনারা কীভাবে একটি মাস্টার কার্ড বানিয়ে ফেলবেন। তো এই ভিডিওটা আজকে দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে খুব সহজে কিভাবে একটি মাস্টার কার্ড আপনাদের হাতে আপনারা পাবেন। তো গাইস প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে ক্লিক করলাম। তো তারপরে এখানে গিয়ে লিখবেন আপনারা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকে ভালো একটি খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। তো তা হলো আপনাদের হাতে একটা মাস্টার কার্ড আমি তুলে দেবো। তো মাস্টার কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন। তো কীভাবে পাবেন অবশ্যই A to Z ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা জানেন যে যারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারেন না, তারা কিন্তু এই মাস্টার কার্ড দিয়ে পেমেন্টগুলো খুব ইজিলি করতে পারবেন। যেখানে যদি মাস্টার কার্ড সাপোর্টেড হয়, আপনাদের যদি কোনো ওয়েবসাইটে যদি সেই মাস্টার কার্ড সাপোর্টেড হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই কার্ডটি দিয়ে আপনারা বাই করতে পারবেন, ঠিক আছে, বা পেমেন্টটা দিতে পারবেন। তো গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক। PY, ঠিক আছে, এসে গেছে, ঠিক আছে, PYPL, ঠিক আছে, পাইপাল। তো এটা লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে বা একটা অ্যাপস আসবে। তো আপনারা সিম্পলি ইনস্টলে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। আমি ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম। তো গাইস ইনস্টল হয়ে গেলে আপনারা এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি এটা ওপেন করতেছি। তো ওপেনে ক্লিক দেব, একটু ওয়েট করেন। তো তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে, আমি দিলাম। তারপর এখানে আবার কন্টিনিউ দিয়ে দিবেন। তো গাইজ এখানে কিন্তু অবশ্যই একটা লাগবে আপনাদেরকে। 100% ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে। তো আমি আমার একটা নিক নাম দিচ্ছি, দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। তারপর এখানে ফোন নাম্বার দিতে গেছে। অবশ্যই কিন্তু আপনাদের কান্ট্রি সিলেক্ট করে একটা ফোন নাম্বার দিতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তো গাইজ আমি এখন ফোন নাম্বারটা দেবো এখানে। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। আমি নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে ক্লিক দিয়ে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে, হ্যাঁ। তো আমি ক্লিক দিয়ে দিলাম, ভেরিফিকেশান সাকসেস। তো তারপর আমাদেরকে এখানে একটা পাসকোড দিতে হবে 4 ডিজিটের, ঠিক আছে। তো আপনার যেটা মনে থাকবে সেরকম একটা পাসকোড দিয়ে দিবেন। আমি এভাবে 4টে দিয়ে দিছি আমি, হ্যাঁ। তো আমার হয়ে গেছে। তো তারপর আমরা এগ্রিমেন্টের এখানে একটা ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো তারপরে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবো, ওকে। তো গাইজ একটু নেট খারাপ থাকার কারণে এরকম হয়ে গেছে আর কি। তো এখানে আছে ইন্টার পাইপাল আর একটা আছে ভেরিফাই অ্যাকাউন্ট। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাইতে ক্লিক দেবো আমরা। তো এরকম আসবে। তারপর আমরা এখানে ডকুমেন্ট দিতে বলছে, প্লিজ প্রোভাইড গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টি। আচ্ছা, আমরা ভেরিফাইতে ক্লিক দিই, ওকে। তারপর দেখেন পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড, যেহেতু যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন, আর যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন। তো আরেকবার ক্লিক দিলাম ভেরিফাইতে একটু। তারপর আমরা লেটস গোতে একটা ক্লিক দিয়ে দেবো, এটা অন করে দেবো আমরা। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার এখানে ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট সাইডটা আছে সেটা কিন্তু আমি এখানে স্ক্যান করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফ্রন্ট সাইডটা স্ক্যান করে নেবেন। তো আমি স্ক্যান করতেছি। তো আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের স্মার্ট আইডি কার্ড দিয়ে এখানে স্ক্যানটা করার জন্য, না হলে কিন্তু আপনাদের ভেরিফাইটা সহজে হইতে চাইবে না, কারণ এর আগেও আমি করছিলাম। তো আমার প্রথম পেজ শেষ করা, তারপর দ্বিতীয় পেজটা আমি এখন স্ক্যান করবো, মানে ফ্রন্ট সাইড শেষ, এখন আমি ব্যাক সাইডটা এখানে স্ক্যান করে দেবো, ঠিক আছে। তো আমি ব্যাক সাইডটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডটা আমি দিলাম। তো দুটো সাইডে আপনাদেরকে স্ক্যান করতে হবে। জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবেন, এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিলে একটা পিকচার উঠে যাবে। তো তারপর আপনাদেরকে ফেসটা স্ক্যান করে নিতে হবে, হ্যাঁ। তো দেখেন এখানে আমি ফেসটা এখন স্ক্যান করে দেবো। তো অবশ্যই নিজের পার্সোনাল আইডেন্টি দিয়ে এগুলো করবেন, না হলে হবে না। বা যার আইডেন্টি দিয়ে করেন না কেন, তো ফেসটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে, স্ক্যান করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই মাস্টার কার্ডটা দিবে না বা অ্যাকাউন্টটা কিন্তু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। এখানে আমার যে ভোটার আইডি কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফ্রন্ট সাইডটা কিন্তু নিচ্ছে না। তো আমার নানিক সমস্যা নেই, কিন্তু আপনারা অবশ্যই ফ্রন্ট সাইডটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ফ্রন্ট সাইডটা যদি ঠিকমতো না দেন তাহলে
আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, ঠিক আছে। তো আমি আবারও দেওয়ার চেষ্টা করতেছি। তো অন্য অন্য ওয়ে থেকে আমি কিন্তু করে নেব ভেরিফাই, বা পরেও করে নেব। জাস্ট আপনাদেরকে জানানোর ক্ষেত্রে বলতেছি, অবশ্যই ক্লিয়ার একটা আইডি কার্ড দিবেন, তাহলে আপনাদের ভেরিফাইটা তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। সাপোর্ট করতেছে না আসলে। প্লিজ টেক এ ফটো অফ অ্যানাদার গভর্নমেন্ট ইস্যুস আইডেন্টি ডকুমেন্ট। আচ্ছা দেখি নিচ্ছে কিনা। আসলে এটা একটু পরিষ্কার লাগে, বা স্মার্ট আইডি কার্ড হলে একটু ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো গাইস, আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা স্মার্ট আইডি কার্ড না, সেক্ষেত্রে কিন্তু আমি বের করতে ভেরিফাই করে নিতে পারি নাই। বাট ভেরিফাই না করলেও আপনাদের সমস্যা নাই, কিন্তু যখন ভেরিফাই যদি কখনো চায় তাহলে ভেরিফাইটা করে নেবেন আপনারা। তো আমি এখানে গেট নিউ কার্ডে ক্লিক দিলাম, তারপর টক টু ইউজ এখানে ক্লিক দিলাম। তারপর এখানে জাস্ট সিম্পলভাবে একটা জিনিস লিখবেন, ঠিক আছে। প্লিজ এটা লাগলে এনাফ, ঠিক আছে। এখানে আপনাদের সাপোর্ট আছে, সাপোর্টে এটা লিখে ক্লিক দিয়ে দিবেন। তো তারপর হয়ে গেল, আপনাদের কার্ড কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে। এখানে একটা পারমিশন দিতে হবে, এই যে এখানে পারমিশনটা অন করে দিতে হবে। ওকে, অন করে দিয়ে আমরা ব্যাগে যাব। তো তারপর দেখেন মেসেজ চলে গেল, ঠিক আছে। বিফোর উই গেট স্টার্ট আই উইল নিড ইউর ইমেল অ্যাড্রেস। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পাঠিয়ে দেবো, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যেটা আপনার দরকার, বা যেটা আপনার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, তো আমার জিমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে সেন্ডে ক্লিক দিয়ে দেবো। তো আমাদের জিমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়ে গেল। তো তারপর আমরা এখানে ব্যাগে যাব। তো বায়োমেট্রিক করছি আমি, আসলে ফিঙ্গার ছাড়া কেউ এখানে করতে পারবে না, বা এখানে পাসকোড দিলে হবে 1122। তো আমি যেটা দিছি আর কি, তো এইভাবে দিয়ে আপনারা কিন্তু ঢুকতে পারবেন। তো যাই হোক, আমাদের এই কাজ হয়ে গেছে। আমরা এখানে ক্রস চিহ্ন ক্লিক দিলাম। তারপর এখান থেকে কিন্তু আপনারা ডলার আনতে পারবেন, নিয়েও যেতে পারবেন, ঠিক আছে। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ভেরিফিকেশানটা আমি কমপ্লিট করতে পারি নাই, কিন্তু ভেরিফিকেশানটা আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন, করে আপনারা ভেরিফাইটা করে নেবেন। তো গাইস, বেশ কয়েক ঘন্টা পর আমি যখন আবারও ট্রাই করছি, তো ট্রাই করার পর এখানে কিন্তু তারা আমাকে একটা ভেরিফিকেশান করার জন্য আমাকে ওয়েটিংয়ে রাখছে, ঠিক আছে। তো আপনারা দেখেন যে কোথায় কী করতে হবে। তো এটা কিন্তু অনেকক্ষণ পর দেখেন এখানে কিন্তু আন্ডার রিভিউতে রাখছে, ঠিক আছে। আমি যখন কার্ডের জন্য ক্লিক দিলাম, তো এখানে যদি আমার আবার নিচে যদি আমি টক টু আস এখানে যদি ক্লিক দিই, তখন আপনারা দেখেন আগের বারও যখন আমি করেছিলাম তখন এইরকম সময় লাগছিলো। তো আমরা টক টু আস এখানে ক্লিক দেবো, ঠিক আছে। তো এখানে দেখেন তারা কিন্তু এরকম বলছে আমাকে এর আগে, তারপরে আমি এইভাবে দিছি। আমাকে কখনো বলছে ফোন নাম্বার দিতে, কখনো বলছে হচ্ছে দিতে, ঠিক আছে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে, এই যে হোয়াটস ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, একটা এক্সাম্পল দিয়ে দিছে এরকম। তো আমি প্রথমে জিমেল চাইছিল, জিমেল দিছি, তারপর মোবাইল নাম্বার চাইছি, মোবাইল নাম্বার। তো এখানে আমি একসাথে জিমেল অ্যান্ড মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ, যে জিমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো গাইস, এগুলো আপনাদের রিভিউ শেষে যখন আপনাদের কার্ডটা দিয়ে দিবে, তখন কিন্তু আপনার কার্ডটা এখানে দেখতে পাবেন, ঠিক এখানে দেখতে পাবেন। এই যে কার্ডে ক্লিক দিলে এখানে কিন্তু কার্ডটা দেখতে পাবেন, ঠিক আছে। গেট নিউ কার্ড। তো রিভিউ শেষ হলে সব কিছু ঠিক হয়ে গেলে অটোমেটিক কিন্তু কার্ডটা এখানে আপনার পাবেন, কার্ড নাম্বার থাকবে, সব কিছু এখানে কিন্তু থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ এখানে তো রিভিউ ছাড়া আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে কার্ডটা কীভাবে আমি পেলাম। বাট আপনাদের সব কিছু ভেরিফাই করে নেবেন, ওখানে যখন আপনাদের অ্যাকসেপ্ট করবে তখন সবগুলো ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ভেরিফিকেশন করে নেবেন, করে নেওয়ার পর আপনারা লেনদেন করতে পারবেন। ভেরিফাই ছাড়া আপনারা এখানে কোনো ডিপোজিটও করতে পারবেন না, আপনারা কাউকে সেন্ডও করতে পারবেন না, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাদের মাস্টার কার্ডের জন্য বুস্ট করতে পারেন না, বা অনেক সমস্যায় পড়ে যান, তো তাদের জন্য অনেক উপকার হবে। বা যে কোনো সাইটে যারা পেমেন্ট করতে পারেন না, তাদের কিন্তু অনেক উপকার হবে। এখানে টপ আপ করতে গেলে অফিসিয়ালভাবে আপনারা টপ আপ করতে পারবেন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। সব সিস্টেমে আছে, আপনারা নিজেরা দেখে দেখে একটু করে নেবেন, কিন্তু ভেরিফিকেশান ছাড়া আপনারা কখনো এখানে করতে পারবেন না। আর রিয়েল কেওয়াইসি, রিয়েল আইডিতে যা আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, তো এগুলো যেগুলো রিয়েল ডকুমেন্ট, এগুলো ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট এটা ভেরিফাই কখনোই সম্ভব না, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক দিই, তো আমাদের আইডেন্টি ভেরিফিকেশান স্ট্যাটাস তাই দেখাচ্ছে, ঠিক আছে। মেসেজে নিয়ে যাচ্ছে, মেসেজ বক্সে গেলে, ইনবক্সে গেলে তাদের সাথে কথা বলতে হতেছে, ঠিক আছে। তো আমি প্রথমে যেভাবে মেসেজ দিছি, এখানে গিয়ে আমি কার্ডে ক্লিক দিছি,
তারপর নিউ কার্ডে ক্লিক দিছি। তো তারপর এখানে টক টু আস এখানে একটা ক্লিক দিছি, দিয়ে তাদেরকে বলছি প্লিজ গিভ মি মাই কার্ড বা এরকম কিছু একটা লিখছি, ঠিক আছে। তো তারপর এই যে প্লিজ গিভ মি মাই কার্ড, মানে জাস্ট এক্সাম্পল, তারা বুঝে ফেলবে, হ্যাঁ। এরকম করে লিখছি, তখন তারা আমাকে অপারেশনালভাবে বলছে যে আমি যদি তাকে জিমেলটা ভাড়াই তো আপনাদেরকে দেখালে বা কী সমস্যা, একটু দেখাই আপনাদেরকে। তো তারা আমার কাছে জিমেল চাইছে, আমি জিমেল দিয়েছি, ঠিক আছে। দেখেন, বিফোর উই গেট স্টার্টেড আই উইল নিড ইউর ইমেল অ্যাড্রেস, তখন আমি ইমেল অ্যাড্রেসটা দিছি। তারপর সে কিন্তু ফোন নাম্বার চাইছে, আমি ফোন নাম্বারটাও এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন। তারপর তারা হচ্ছে তাদের নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে তারা ভেরিফিকেশান কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দেবে, তখন আপনারা কার্ডটা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনার কর্তব্য থেকে যা করা তাই করে দিয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।